আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। আর আজকে কথা বলবো ফ্রি মাইনিং অ্যাপ আইস ডিসেন্ট্রালাইজ ফিউচার। আর এইটা সম্পূর্ণ একটা ডিসেন্ট্রালাইজ ফ্রি মাইনিং অ্যাপ, যেখান থেকে ভালো পরিমাণ আর্নিং এর একটা সম্ভাবনা আছে, যেখান থেকে ফ্রিতে আমরা কয়েন কালেক্ট করে ভালো পরিমাণ আর্নিং করতে পারবো সেটা ভবিষ্যতে। এবং এদের যে প্ল্যাটফর্ম, সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ভালো পরিমাণ সাড়া আছে, যেটা দেখা যাচ্ছে। তো আমরা চলুন দেখে আসি এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তারপরে এইটা নিয়ে বাকি বিস্তারিত আলোচনা করব। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে যাওয়ার পরে একটা লিঙ্ক দেখতে পারবেন, আইস মাইনিং অ্যাপ, একটা লিঙ্ক নিচে আছে। এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনি জাস্ট এই একটা পেজে ওপেন হয়ে যাবে। নেক্সট একটা পেজে চলে যাবেন। চলে যাওয়ার পরে এইরকম একটা অপশন আপনার সামনে আসবে এবং নিচের দিকে একটু যাবেন। যাওয়ার পরে এখানে আরাফাত শিহাব লেখা আছে এবং তার নিচে দেখেন গুগল প্লে, এইটার যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেন। তো গুগল প্লের উপর ক্লিক করে দিলে আপনাকে ডাইরেক্টলি প্লে স্টোরে নিয়ে চলে যাবে। আমি অ্যাপটা আনইনস্টল করে দিচ্ছি, তাহলে আপনাদের দেখানোর জন্য সুবিধা হবে। ওকে, তো আমি লিঙ্কটার উপর ক্লিক করতেছি, জাস্ট ওয়ান্স দিয়ে দিচ্ছি এবং এরকম আসলে একটু নিচের দিকে সোয়াইপ করতেছি। করার পরে এখানে আরাফাত শিহাব লেখা আছে, যদি না লেখা থাকে লিখে দিবেন এবং তার নিচে গুগল প্লে যেটা আছে এটার উপর একটা ক্লিক করে দেন। তো এটার উপর ক্লিক করে দিলে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এবং ইনস্টল যে লেখা আছে এই ইনস্টল লেখার উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ইনস্টল লেখার উপর ক্লিক করে দেন এবং এটা ইনস্টলিং হচ্ছে। এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেক সহজ একটা ব্যাপার। ওকে, তো আমার এটা ইনস্টল হয়ে গেছে। এবার যে ওপেন লেখা আছে ওপেনের উপর একটা ক্লিক করে দেন। তো ওপেনের উপর ক্লিক করে দিলে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো হয়ে যাবে, আইস লেখা আসবে এবং দেখেন এখানে কয়েকটা অপশন আসছে, ইমেল, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। এইগুলোতে আপনার টাচ করার দরকার নেই, এগুলো বাদ থাক। নিচে দেখেন জি নামে একটা অপশন আছে, একদম খেয়াল করেন ব্যাপারটা। এই যে জি নামে যে অপশনটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দেন। তো এখানে ক্লিক করে দিলে আপনার ফোনে যতগুলো জিমেল আছে প্রত্যেকটা ওপেন হয়ে যাবে। তাতে যে কোনো একটা জিমেলের উপরে একটা ক্লিক করে দেন। তো জিমেলের উপর ক্লিক করে দিলে নেক্সট আরেকটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। একটু ওয়েট করবেন, এটা লোডিং নিচ্ছে, যার ফোন যেরকম সেরকম কন্ডিশনে লোডিং নেবে। ওকে, তারপরে দেখেন এইরকম একটা ইন্টারফেস আসলো। এবার দেখেন নিচে নেক্সট স্টেপ নামে একটা অপশন চলে আসছে। তো আপনি নেক্সট স্টেপের উপর একটা করে ক্লিক করেন, আর একটা ক্লিক করেন, আর একটা ক্লিক করেন, এরকম যতক্ষণ আসবে ততক্ষণ ক্লিক করতে থাকবেন। করার পরে এখানে বলতেছে নিক নেম, এখানে অবশ্যই আপনার নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করে দিতে হবে। যেমন আমি আরাফাত শিহাব দিচ্ছি, আরাফাত শিহাব। ওকে, তো আরাফাত শিহাব দেওয়ার পরে আমি কিছু দিচ্ছি 098। তো আরাফাত শিহাব 098 দেওয়ার পরে দেখেন নিচে নেক্সট স্টেপ নামে একটা অপশন আছে। তো এটার উপর একটা ক্লিক করে দেন। তো টিক চিহ্ন উঠে গেল, তার মানে আপনার ইউজার নামটা নিয়ে নিয়েছে। ঠিক আছে, এখন এখানে দেখেন একটা অপশন দিয়েছে হু ইনভাইট ইউ, মানে কে আপনাকে ইনভাইট করেছে সেটার জন্য এখানে আপনার দিতে হবে আরাফাত শিহাব। প্রথমটা আপনার নাম, দ্বিতীয়টা আমার নাম দিতে হবে। ঠিক আছে, প্রথমটা আপনার নাম, দ্বিতীয়টা আমার নাম দেওয়ার পরে নেক্সট নামে নিচে দেখেন কমপ্লিট নামে যে অপশনটা আছে কমপ্লিট উপর ক্লিক করে দেন। তো কমপ্লিটের উপর ক্লিক করে দিলে আপনার ওখানে টিক চিহ্ন দেখাবে এবং দেখেন এখানে ইউর কারেন্ট ব্যালেন্স +10। তো এই যে নিচে আর একটা কমপ্লিট নামে অপশন আছে এখানে ক্লিক করে দেন। তো কমপ্লিট উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে নতুন আর একটা ইন্টারফেস শো হয়ে গেল। এবার দেখেন এখানে মাইনিং করার জন্য আমাদের সাজেস্ট করতেছে নিচের এই জায়গাটায় ক্লিক করার জন্য। তো আপনি এই জায়গাটা এটা ক্লিক করে দিলেন। তো দেওয়ার পরে আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে 24 ঘন্টার জন্য। পরবর্তীতে আবার 24 ঘন্টা পরে এসে আপনার মাইনিংটা স্টার্ট করতে হবে। এখানে আরেকটা ক্লিক করে দেন, এটা চলে যাবে। ওকে, এবার দেখেন স্টেপগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, এখানে প্রত্যেকটা স্টেপ আপনাকে কমপ্লিট করা লাগবে। ওকে, তো দেখেন নিচে প্রোফাইল পিকচার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে বলতেছে একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করতে। তো যদি চান তো সিলেক্ট করতে পারেন, না চাইলেও না। তো আমি সিলেক্ট করে দিচ্ছি, তাহলে আমার প্রথম স্টেপ কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আমি যে কোনো একটা পিকচার দিচ্ছি, একটু ওয়েট করবেন। তো আমার একটা পিকচার আমি এখানে দিয়ে দিলাম। ওকে, টিক চিহ্নের উপর দিয়ে আমার একটা পিকচার এখানে সেট করে দিলাম। ওকে, এবার ব্যাক চলে যাচ্ছি। তো দেখেন প্রোফাইল পিকচার সেট করার পরে একটু ওয়েট করবেন, এই স্টেপটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখেন নিচে আর একটা স্টেপ আমাদের ফলো করতে বলছে। তো এখানে দেখেন টুইটারে অপশন আসছে। তো আমরা টুইটারের উপর একটা ক্লিক করে দিলাম। তো টুইটারের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের টুইটার যেটা আছে এটা আমাদের ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ওপেন হয়ে গেলে এখানে ফলো নামে যে অপশনটা আছে আপনি ফলো করে দিবেন, মানে তারা বলতেছে আপনাকে ফলো করে দিতে। তো এখানে ফলোটা করে দিলেন। যদি আপনার আইডি লগ ইন না থাকে তাহলে লগ ইন করে দিলেন, অথবা আপনি জাস্ট এখানে ইউজ অ্যাপ নামে যে অপশনটা আছে ইউজ অ্যাপের উপর ক্লিক করলে আপনার আইডিটা ওপেন হয়ে যাবে এবং এটা ফলো করে দিলেন। ঠিক আছে, তো আপনার এই স্টেপ কমপ্লিট। এবার ব্যাকে চলে যাবেন। ওকে, তো আচ্ছা ব্যাকে ফুল ব্যাকে চলে আসছে, একটু ওয়েট করবেন। আচ্ছা ব্যাকে চলে আসলে এখানে কি বলতেছে
জয়েন টেলিগ্রাম। তো এবার তাদের টেলিগ্রামেও জয়েন হতে হবে। তো এটার উপর ক্লিক করে দেন। এবার আপনার নিক নেম দিতে হবে, মানে টেলিগ্রামের একটা ইউজার আইডি আছে, এটা আপনারা অনেকেই জানেন। তো আমি আপনাদের আবার দেখাই দিচ্ছি। এই দেখেন, আমি যখন টেলিগ্রাম ওপেন করতেছি, আমি ছবির উপর ক্লিক করতেছি, এখানে কিন্তু একটা ইউজার আইডি আছে, @এর পরে যেটা আছে এটাই কিন্তু ইউজার আইডি। তো আমি এখানে ইউজার আইডি দিয়ে দিচ্ছি। আমার এইটার তো এইটা ইউজার আইডি, আর একটা দেওয়া আছে, ওইটা আমি দিয়ে দিচ্ছি, আরাফাত শিহাব। ঠিক আছে, এটা আমার আর একটা টেলিগ্রামের ইউজার আইডি। ওকে, কনফার্ম নামে যে অপশনটা আছে, কনফার্মের উপরে একটা ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে আমাদের টেলিগ্রামে জয়েন হতে বলবে, তো আমরা এখানে জয়েন হয়ে যাবো। এখানে মিউট নামে অপশন আছে, কারণ আমার অলরেডি জয়েন করা আছে। তো আপনি এখানে জয়েনের উপর ক্লিক করে এখানে জয়েন হয়ে যাবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, 100 সাবস্ক্রাইবার, মানে এখানে তাদের টেলিগ্রাম চ্যানেলে ভালো পরিমাণ অডিয়েন্স আছে, এবং তাদের টুইটারে দেখলাম মোটামুটি ভেরিফাইড, এবং সব দিক থেকে কিন্তু বেটার লাগছে আমার কাছে। আচ্ছা, তারপরে স্টেপ ফলো করি, তারপরে এগুলো নিয়ে কথা বলবো। ওকে, একটু ব্যাকে চলে যাচ্ছি, আবার আইস মাইনিং অ্যাপে যাচ্ছি, একটু ওয়েট করবেন। তো ওকে, তো লগ ইন হয়ে গেছে। এবার দেখেন তারপরে স্টেপ কি বলছে, ইনভাইট 5 ফ্রেন্ড, মানে 5টা ফ্রেন্ডকে যদি আপনি ইনভাইট করতে পারেন তাহলে আপনার মাইনিং স্পিডটা অনেক গুণ ইনক্রিজ হবে। তো এই যে ইনভাইট 5 ফ্রেন্ড, এখানে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে যে আপনি এই লিঙ্কটা আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করেন, যদি আপনার ফ্রেন্ড আপনার ইউজার আইডি বা এই লিঙ্ক দিয়ে যদি জয়েন করে, তাহলে কিন্তু যদি 5টা ফ্রেন্ড জয়েন করে, সেক্ষেত্রে কিন্তু আপনি মাইনিং স্পিডটা কিন্তু এখান থেকে হিউজ পাবেন। এবং সব থেকে বড় কথা, এটা কিন্তু সম্পূর্ণ একটা ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম হতে যাচ্ছে, এবং এইটা থেকে পরবর্তীতে আমরা যে আর্নিং করব বা উইথড্র করব, সব কিছু কিন্তু ডিসেন্ট্রালাইজ মাধ্যমে। আর ডিসেন্ট্রালাইজ যারা বোঝেন না তাদের জন্য একটু বলে দিচ্ছি, এমন একটা মাধ্যম যেখানে কারোর হস্তক্ষেপ থাকে না। যেমন আমরা ট্রাস্ট ওয়ালেটে কিন্তু ডলার রাখি, বা এখান থেকে উইথড্র করে নিই, বা এখান থেকে অন্য জায়গা থেকে ট্রান্সফার করি, বা অন্য জায়গা থেকে এখানে ট্রান্সফার করি, যেই মাধ্যমে দেখবেন উইদিন সেকেন্ড উইদিন মিনিটের ভিতর কিন্তু এখানে সেটা ট্রান্সফার হয়ে যায়। এই যেই সিস্টেমের মাধ্যমে ট্রান্সফার হয়, এটা কিন্তু থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন বলে বা কোনো ম্যানের কাছে কিন্তু যায় না। সেক্ষেত্রে এটা কিন্তু ডাইরেক্ট যে মাধ্যমটা, এইটাই ডিসেন্ট্রালাইজ, মানে কারোর কোনো হস্তক্ষেপ থাকবে না। আপনি এই সাইডে কাজ করতেছেন, মানে আপনি এখানকার মালিক, এরকম একটা ব্যাপার। তো এখানে যদি ডিসেন্ট্রালাইজ ভাবে তাদের প্ল্যাটফর্মটা সাজায় রাখে বা রিলিজ করে, সেক্ষেত্রে আমাদের একটা প্লাস পয়েন্ট আছে। সেই প্লাস পয়েন্টটা হচ্ছে আমাদের যে কোনো মাইনিং সেক্টর থেকে আমরা যদি কয়েন উইথড্র করতে যাই বা টাকা তুলতে যাই, ওই ক্ষেত্রে কিন্তু 1 বছরের জন্য কিছু কয়েন লক রাখে, বা 10% রিলিজ করে, 25% রিলিজ করে। এই যে অল্প কিছু রিলিজ করে, এইটা তারা করতে পারবে না, 100% তারা কিন্তু রিলিজ করবে। এক্ষেত্রে কিন্তু আমরা যা মাইনিং করব সবগুলোই কিন্তু টাকা তুলে নিতে পারবো। কিন্তু তারা যদি অ্যাপের ভিতর সিস্টেম করে যে না, এখান থেকে কিছু কয়েন উইথড্র করতে পারবো, বাকি কয়েনগুলো 1 বছর বা 1 মাস বা 2 মাস বা 6 মাসের ভিতরে পাবো, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তো এই মাইনিং অ্যাপটা নতুন আসছে মার্কেটে, এবং এটা কিন্তু গুগল প্লে স্টোরে অ্যাপ একবার আইস লিখলে কিন্তু চলে আসে। এর রেটিংটাও মোটামুটি ভালো, এবং ডাউনলোডও কিন্তু অনেক বেশি আছে, এবং এদের টুইটার থেকে শুরু করে প্রতিটা সোশ্যাল নেটওয়ার্কে কিন্তু তাদের ভালো সাড়া আছে। যেমন আমি একটু দিচ্ছি আইস, এই দেখেন একবারে কিন্তু চলে আসছে সেন্ট্রালাইজ ফিউচার। তো এখানে দেখেন তাদের একটা ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট আছে, এবং তাদের ফলোয়ারটাও মোটামুটি ভালো আছে। এবং সেক্টরে কিন্তু ভালো পরিমাণ সাড়া তাদের আছে, এবং বিভিন্ন ইউটিউবার দিয়ে কিন্তু তারা প্রমোট করাচ্ছে। যদিও আমার কিন্তু এটা প্রমোটিং করে ভিডিও না, বাইরের দেশের ইউটিউবার দিয়ে কিন্তু প্রমোট করাচ্ছে। আমরা দেখেছি অনেকগুলো ইউটিউবার আছে উল্টাপাল্টা সাইটগুলো রিভিউ করে, যেগুলোর কোনো ভ্যালুই নাই, তারা নিজেরা তৈরি করে নিজেরা রিভিউ করে। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে আমি যে সকল সাইট রিভিউ করি, প্রত্যেকটা কিন্তু আজ না হোক কালকে কিন্তু আমাদের ইনকাম দিচ্ছে। সেটা হচ্ছে একটু দেরি হোক আর আগে হোক, আমাদের কিন্তু ইনকামটা দিচ্ছে। তো সেইটার জন্য আমি আপনাদেরকে বলবো যে এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেক্টর। যেমন আমরা ইয়ার ড্রপিং দেখছি, অনেকগুলো মাইনিং সাইটে কাজ করেছি, বা ডিসেন্ট্রালাইজ কিন্তু একটাও পাই নাই। তো এটা কিন্তু ডিসেন্ট্রালাইজ পাইছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আশা এবং ভরসাটা কিন্তু এখান থেকে অনেক বেশি। তো আপনারা প্রত্যেকটা পারসন এখানে রেগুলার কাজ করতে থাকেন, রেগুলার মাইনিং করতে থাকেন, এবং পরবর্তীতে এটা ইনক্রিজ করার জন্য একটা তো সিস্টেম আছে, যেমন নিম্নত 5টা ফ্রেন্ডকে রেফার করলে আপনি এখানে এটা স্পিডটা ইনক্রিজ করতে পারেন। পরবর্তী কিন্তু আর একটা সিস্টেম আছে লকআপের মাধ্যমে। তো লকআপ বা এইগুলো সিস্টেম নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। আজকে আমি এখানেই শেষ করতেছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিন। যারা লাইক দেননি, অবশ্যই লাইক করে দিন।